হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ভ্লগস। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আমরা সবাই মিলে এক সপ্তাহ আগে থেকে একটা প্ল্যানিং করেছি যে গণেশ পুজো করবো বাচ্চারা মিলে, মানে আমার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে স্টুডেন্টরা মিলে, আর পাশের বাড়ির একটা ভাইও আছে। তো আমরা সবাই মিলে একটা গণেশ পুজোর আয়োজন করেছি। তো রবিবার দিনকে হবে, তো তার জন্য আমরা আজকে থেকেই সব কিছু রেডি করা শুরু করে দিয়েছি। তো আমাদের তিনতলার ছাদে হচ্ছে এই পুজোটা। চলো তোমাদের দেখায় যে আমাদের মোটামুটি বাঁশ টাঙানো হয়ে গেছে যতটা পেরেছি। আর আমাদের মোটামুটি ছোটোখাটো করে একটা খুঁটি পুজোও হয়েছে, তো সেটাও হয়ে গেছে। এ দেখো আমাদের বাঁশ টাঙানো হয়ে গেছে মোটামুটি প্যান্ডেল করার জন্য। আমাদের তিনতলার ছাদের এই জায়গাটাই হবে গণেশ পুজো। প্যান্ডেলের জন্য বাঁশ টাঙানো হয়ে গেছে, এখনও কাপড় টাপড় টাঙানো বাকি রয়েছে, সেগুলো আমরা কাল থেকে বা আজকে বিকেল থেকে শুরু করব। দেখি, যেহেতু এখন ছাদে রোদ রয়েছে তাই আমরা এইটুকু বাঁশ টাঙিয়ে নিচে চলে গেছি। তো চলো দেখা যাক আর কী কী করা যায়। তো তার আগে আমরা ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো প্যান্ডেল টাঙানোর আগে। আমাদের যেহেতু রবিবার গণেশ পুজো, সেই জন্য বাঁশ তো টাঙানো হয়ে গেছে মোটামুটি। আর এখন আমি ঝাড় দিচ্ছি, এই যে এরা সবাই মিলে ছাদের কোণার, হ্যালো, এই যে শ্যাওলা পরিষ্কার করছে। এই শ্যাওলাগুলো তোলা হবে কারণ এখানটা ঠাকুর বসবে, সেই জন্য এখন সব সাফ সাফাই চলছে। আমাদের পুজো রবিবার। আস্তে ঝাড় দে, ধুলো উঠছে। দিচ্ছি, আস্তে দে, হ্যাঁ আস্তে আস্তে দে, কত ময়লা ছাদে, আস্তে আস্তে ঝাড় দে। ঝাড় দেওয়ার পর এখন ভাই ছাদ মুছছে, এ অনেক কাজ করছে গণেশ পুজোয়। ভালো করে জল ছেটা, মোছ ভালো করে মোছ। এখন সব ছাদের জলগুলোকে সাইড করছে, যে সবাই মিলে কাজে লেগে পড়েছে। ওই যে জলটা নিয়ে আয়। সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা মোটামুটি প্যান্ডেল হলো। তারা এখন পুরো অন্ধকার, কারণ আমাদের লাইটিং ফাইটিং কিচ্ছু করা হয়নি। তো এখানে মোটামুটি প্যান্ডেল হয়েছে, জানি না তোমরা দেখতে পারবে না কারণ পুরো অন্ধকার। এখানটা থেকে মোটামুটি এখানে এই যে এখানে বাঁশ রয়েছে অল্প অল্প করে মোটামুটি প্যান্ডেলের ছাদটা করা হয়েছে। কালকে এখন এই সাইড সব বাকি আছে, তো কালকে আবার দেখা হবে। প্যান্ডেল তো মোটামুটি এতটুকু হয়েছে, জাস্ট উপরে ছাউনিটা হয়েছে। এখন সকাল লেগে গেছে তাই আমরা কাজে লেগে পড়েছি, বলতে গেলে দুপুরই হয়ে গেছে। তো মোটামুটি এখানে ছাদটুকুন করা হয়েছে প্যান্ডেলের। আরে দেখো, এরা এখন ইলেকট্রিকের কাজ করতে বসেছে। এই যে এটা হচ্ছে আরমান, হ্যালো, ওই আরমান হ্যালো বল। হ্যালো। আর এটা হচ্ছে রিক, এরা দুজন মিলে এখন ইলেকট্রিকের কাজ করছে। এখানে হোল্ডার দিয়ে একটা এলইডি বাল্ব সেট করা হয়ে গেছে, একদম এখান থেকে কানেকশান করা যায়। এখন ডিজে লাইট লাগানো হবে, এই যে মিস্ত্রি ডিজে লাইট ফিট করছে। গণেশ ঠাকুর এসে গেছে, এই যে গণেশ ঠাকুর, আমাদের কিউট গণেশ না রে, আমাদের কিউট গণেশ ঠাকুর এসে গেছে।
শ্রী গণেশ পুজোতে আমাদের চলে এসছে গণেশ ঠাকুর। আর এই যে গণেশের পাশে আমাদের মূষক ভাইও আছে, মূষক রাজ। এই যে গণেশ ভাই, আমাদের মণ্ডপও কিন্তু মোটামুটি রেডি। নিচে অলরেডি ভোগ রান্না শুরু হয়ে গেছে, খিচুড়ি। এই যে আমাদের এটা মঞ্চ, প্যান্ডেল সব রেডি। बोलो गणपति बाप्पा मंगल मूर्ति मोरिया, गणपति बाप्पा मंगल मूर्ति मोरिया। তো দেখতে পেলে যে আমাদের উপরে গণেশ পুজো হচ্ছে, আমরা সবাই বাচ্চা মিলে করছি। আর দেখো সবাই বাচ্চারা বাড়ি থেকে চাল ডাল আলু সবজি সব মোটামুটি দিয়েছে। তো সেই সমস্ত এক জায়গায় করে, প্লাস আমাদের বাড়ি থেকেও দেওয়া যায় এক জায়গায় করে। এত বড় হাঁড়িতে এক হাঁড়ি খিচুড়ি হচ্ছে। স্নান করে নিয়েছি, একটু পরে আমি যাব উপরে পুজোতে বসবো। কিন্তু তার আগে বাচ্চাদের যে একটা ছোটোখাটো ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করেছি, তো সেই কম্পিটিশানটা হবে। তারপরে আমি একটু সন্ধ্যা সন্ধ্যা হলেই পুজোতে বসবো, সব তোমাদের সাথে শেয়ার করবো। কলা গাছ কেটে দিয়েছে, দুজনে দুটো কলা গাছ নিয়ে চলে এসছে। যা উপরে গিয়ে রাখ কলা গাছ, আমি বাদজি গিয়ে নিয়ে যা। ফাইনালি আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যা হলে আমরা লাইট ফাইট সব অন করে দেবো। তো এই যে আমাদের প্যান্ডেল রাত্রির হবে, আমরা সব লাইটিং ফাইটিং সব জ্বালিয়ে দেবো। এই যে আমাদের ইলেকট্রিশিয়ান যে লাইটিংয়ের কাজ করেছে, এবং ইভ্রিকৃতিমা অনেক কিছুই কাজ করেছে। তো এই যে সব ডেকোরেশন, আর দুদিকে ঋদ্ধি আর সিদ্ধি গণেশের দুটো বউ, কলা গাছ তো রাখতে হয়, কলা গাছ দিয়ে যে আমাদের রেডি। একটু পরে আমরা গান ফানও চালাবো। এই যে এ দেখো কলা বউ যেটা বলে রাখতে হয়। তো এই যে সব রেডি আমাদের। লাইটটা জাস্ট এখন অন করে দিচ্ছি, এটা এখনও বোঝা যাচ্ছে না কারণ বাইরে এখনও রোদ আছে, তাই তবু হালকা হালকা পড়ছে। আর একটু সন্ধে হোক রাত্রি হোক, তারপর তোমরা দেখবা কত সুন্দর লাগবে আমাদের এত বড় প্যান্ডেল। আবার এখানে বসে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাই তো? এসেই কাজে লেগে পড়েছে ভাই, এখন ফুল কুচাচ্ছে, গাঁদা ফুল, ফুলের জোগাড় হয়ে গেছে আমাদের। আমাদের কিউট গণেশের পুজো হচ্ছে আজকে। মোটামুটি তো আমাদের পুজোর জোগাড় একদম হয়ে গেছে। দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, পুজোর জোগাড় মোটামুটি হয়ে গেছে। এখন ড্রয়িং কম্পিটিশান হবে, তারপরেই আমি বসবো সন্ধ্যাবেলা পুজোতে। ফাইনালি বক্স এসে গেছে আমাদের, আর এখানে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। এখন ভোগ নেওয়া হচ্ছে, এখন দিদি যাবে উপরের দিকে। চলো যাওয়া যাক। এই যে সামনে মিউজিশিয়ান, আবিয়া জল ছেড়া। এই যে চলো 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 চলো, এখন হচ্ছে যাওয়া উপরে। অল্প অল্প করে সেটা, এই সাইডে এই সাইডে এই সাইডে রে, চলো এই সাইডে, চল চল এই সাইডে। আমি দিদি আনছি এই সাইডে, যা সামনে উঠে যা। বাস 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 বাস। গণপতি বাপ্পা মোরিয়া। বাজা বাজা বাজা। এই যে সবাই ড্রয়িং কম্পিটিশনে বসে পড়েছে। তো এই যে আমাদের পুরোহিত মশাই রেডি। এই যে আমি ধুতি পরেছি, ধুতি পরে একদম রেডি। এদের আঁকা হয়ে গেলে আমি পুজো শুরু করব। আর অনলি এদেরকে 1 ঘন্টা দিয়েছে। এদের আর এই যে যেমন খুশি আঁকো। হ্যাঁ ওদের সবাই খুব সুন্দর করে। আর এই যে এখানটায় আমাদের গণেশ পুজো, গণেশ পুজোর গণেশ। তো এই যে আমি তো ধুতি ফুতি পরে একদম রেডি পুজোর জন্য, পুজোতে বসার জন্য। এই যে সবাই ড্রয়িং করছে, এখনও একজন আসেনি। আমরা যখন পুজো করবো আরমান তখন এলেও আঁকবে। তো তোমরা সবাই সব মন লাগাকে ড্রয়িং করো, চলো আঁকো সবাই। তো কম্পিটিশনের পর কীভাবে গণেশ পুজো হলো আর কী কী হলো তার জন্য পার্ট 2 তাড়াতাড়ি আসছে।